সে হচ্ছে প্রতিনিয়ত ইউনূস সরকারকে আন্ডারমাইন করতে চায়। সে বলতে চায় যে এটা অনির্বাচিত, তার ম্যান্ডেট নাই, সে যাচ্ছে তাই করতেছে, সে প্রচণ্ড রকম ব্যর্থ। দেখবেন যারা ইউনূস সরকারের গত 10 মাসের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি, তারাই দেখবেন প্রতিদিন বলছে যে এই সরকারের কোনো সফলতা নাই। যে মা সন্তান হারাইছে তাকে গিয়ে জিজ্ঞেস করেন তো আপনি কি নির্বাচন চান, সে বলল যে না, আমি আমার ছেলের খুনের বিচার চাই। সফলভাবে ইউনূস ব্যর্থ হয়েছেন, এই কথাটা বারবার বলে। কন্টিনিউ মিছিল মিটিং করে হুমকি দিচ্ছে, শহরের ভিতরে কেওয়াস তৈরি করছে। কিন্তু তারা গত 10 মাসে কি কেউ ডিবি অফিসে গেছে, রিমান্ডের শিকার হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে? তাদের হাজার হাজার মামলা উইথড্র হয়ে চলে আসছে না? তাহলে এই যে সফলতাগুলো সে দেখতে পাচ্ছে না, আজকে আমি ঘুমানোর সময় কি চিন্তা করি যে আমাকে ডিবি এসে ধরে নিয়ে যাবে, ডিজিএফআই এনএসআই ধরে নিয়ে যাবে, আমাকে শ্যুট করবে, এক্সট্রাজুডিশিয়াল কিলিংয়ের শিকার হব, আমাকে কি আমার পরিবারকে, আমাকে না পেলে পরিবারকে উঠায় নিয়ে যাবে, এই টেনশন তো আমাকে করতে হচ্ছে না। তাহলে একটা ট্রান্সফরমেশনের জায়গায় দেখতে হবে যে কারা কারা এই ডিসকোর্সকে হেল্প করছে বাংলাদেশের স্বার্থের বিপক্ষে। এবং দেখেন, আপনি ইন্ডিয়ান গণমাধ্যমের লেখা পড়েন, ইন্ডিয়ান বুদ্ধিজীবীদের লেখা পড়েন, ইন্ডিয়ান পলিটিশিয়ানদের লেখা পড়েন, বক্তব্য শোনেন, ইন্ডিয়ান সেনাপ্রধানের বক্তব্য দেখবেন, আমাদের রাজনৈতিক দলের নেতারা, আমাদের সামরিক বেসামরিক আমলারা একই ভাষায় কথা বলছে, একই শব্দে কথা বলছে। আমাদের দায়িত্বশীল লোকদেরকে তারা কাউকে ভিলেন বানাচ্ছে, কাউকে শত্রু বানাচ্ছে, কাউকে বন্ধু বানাচ্ছে। কাকে ভিলেন বানাচ্ছে? দেশের সবচেয়ে দেশপ্রেমিক লোকটা, যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে সিরিয়াসলি কাজ করতেছে, দিন রাত কাজ করতেছে, তাকে তার দ্বৈত নাগরিকত্ব আছে কিনা, তার কাছে সশস্ত্র বাহিনী রিপোর্ট করতে হচ্ছে না, কমফোর্টেবল ফিল করছে না, এইটা সেটা বলে টলে পুরো ক্যাওস লাগাই দিছে। একটা জিনিস ঘটে নাই, এই করিডোর দিয়ে দিচ্ছে, চিটাগং পোর্ট বেচে দিচ্ছে। এবং পুরো জিনিসটা দেখবেন ইন্ডিয়ান মিডিয়ার সাথে মিলায় পড়লে দেখবেন যে পুরো ইনডিউসড মিডিয়া, যেটা আমরা আওয়ামী লীগের সময় কিন্তু দেখেছি। তারা দ্বিতীয় যেটা চায়, যে কোনো মূল্যে আওয়ামী লীগ নির্বাসিত হোক, রাজনীতিতে পুনর্বাসিত হোক, 30টা সিট হোক, 50টা সিট হোক, এই ডিলের আলোচনা চলছে। বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন কোয়ার্টার থেকে এটা বোঝানো হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া ভালো নির্বাচন হবে না, দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। তৃতীয় যেটা বোঝানো হচ্ছে, বলার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে নির্বাচিত সরকার ইমিডিয়েটলি না আসলে বিনিয়োগ আসবে না, রাষ্ট্রগুলো, দেশগুলো আপনার সম্পর্ক উন্নয়ন করছে না, এঙ্গেজ হচ্ছে না। আরে প্রফেসর ইউনূস তো ঘুরা দিশা পাইতেছে না, সারা দুনিয়াতে ঘোরার আমন্ত্রণ পাইতেছে, এখন জাপানে আছে, কদিন পরে ইংল্যান্ডে যাবে। তো কোন দেশ হচ্ছে না, তার সাথে কমিউনিকেশন করছে না? দিল্লি ছাড়া কার সাথে আমাদের সম্পর্ক খারাপ? তো এই দেখতে হবে যে আমি নির্বাচন চাই, কিন্তু যেই বিয়ের দাওয়াত আপনি আমাকে দিয়ে দিচ্ছেন, সেটা নিয়ে প্রত্যেক দিন ভাই সকালে আসবো, 8টায় আসবো, 8:15 আসবো, কি খাওয়াবেন? যমুনার মাছ দিবেন, না গরু গোস্ত খাওয়াবেন, না হাঁসের গোস্ত খাওয়াবেন? এখনই বলেন, লিখিত বলেন, মুখে বললে হবে না। মানে আপনি তো একটা গিভেন জিনিসকে যখন প্রচণ্ড প্রেশার দিবেন, এটার কনসিকুয়েন্স